ম্যানেজারকে বলেন আমরা বিএসটিআই থেকে আসছি, মোবাইল কোর্টে আসছি, ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমাদের সাথে। দেখে দেন এখানে। আর কি কি করেন আপনারা? অফিসে একটু খোঁজ নেন তো, কেউ দেখে দিতে পারে। আচ্ছা, আপনাদের ম্যানেজার আছে? টেস্টিং ফিউ দিয়েছে, এটা তো সিএম এর জন্য দিয়েছে। এটা দেখলাম এটা হচ্ছে পিসিআর এর আবেদন। পিসিআর আবেদন কয়টা করছে? 6টা। কিসে করলো 6টা, তাই না? আচ্ছা, তারপর পরবর্তী পদক্ষেপ দেখি এটা ধরেন। এটা সোপের সাবানের আবেদন করেছে 23 সালে, তো এটা তো অলরেডি 6 মাস পর তো আবেদন বাতিল হয়ে যায়। আবেদনের পর মোড়কের লাইসেন্স পান নাই? এখানে আছে কই লাইসেন্স কই? এখানে যা আছে আছে, আর বাকিগুলো আমাদের হেড অফিস আছে, তখন এখানে কি আছে। হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন তো, দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপে দিতে বলেন, আমরা ছবি দেখব। হেড অফিস কোথায়? আবেদন করার পরে আপনি লাইসেন্স পাবেন, দেন আপনি মোড়কজাত করবেন, বাজারজাত করবেন, ঠিক আছে? সুতরাং এটা একটা অপরাধ, কিন্তু আপনাদের যেহেতু আপনি আবেদন করেছেন বলছেন, কিন্তু এখনো দেখাইতে পারেন নাই। আমি ধরেন সেটাই নিলাম যে আপনি আবেদন করেছেন, কিন্তু তারপরে তো আপনি লাইসেন্স পান নাই। লাইসেন্স পাওয়া ব্যতীতই আপনারা মোড়কজাত করছেন এবং বাজারজাত করছেন, ঠিক আছে? যতই আপনি বলেন যে রেখে দিচ্ছেন বা কিছু, এটা বিশ্বাসযোগ্য না। হিউজ প্রোডাকশন কখনো রেখে দেওয়ার জন্য না, আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে যদি আপনি রেখে দেন। সুতরাং আপনাদের কোম্পানিকে আমি সতর্কতামূলক একটা জরিমানা করছি 30,000 টাকা। এখন ইনস্ট্যান্ট দিবেন, অনাদে আপনার 3 মাসের জেল হবে। হ্যাঁ, করছি জাস্ট সতর্কতামূলক, এটা হিউজ একটা অ্যামাউন্ট হয়। শুধুমাত্র আপনাদের লাইসেন্সের আবেদন করছেন, ওইটাকে আমি আমলে নিয়েই এই জরিমানাটা করছি। হ্যাঁ।